সারা দেশে শীতের প্রকোপ বাড়ছে। হিমেল হাওয়া এবং ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, বাড়ছে শীতজনিত রোগও। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহান মাহমুদ এবং মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন এম এ হামিদ। তবে শুরুতেই সোহান, আপনার কাছে জানতে চাই, আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? নিম্ন আয়ের যারা মানুষ আছেন তাদের ভোগান্তি লাঘবে সরকারি বেসরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? রওশন, কৃষিতে প্রসিদ্ধ জেলা এই চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি টিকে থাকে কৃষির ওপর নির্ভর করে। তবে গত 10 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু সূর্যের দেখা মেলেনি। তবে আজকে মনে হচ্ছে সূর্য উঠবে। গতকালকে সূর্য উঠেছিল, তবে একটু দেরিতে। আপনাকে জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 সেন্টিমিটার। আজকে মূলত 10 সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন চর অঞ্চলের বাসিন্দাদের জন্য ব্যাপক ব্যাপক আকারে আসলে কম্বল বিতরণ করা হচ্ছে। এছাড়াও যে গ্রাম অঞ্চলগুলো আছে যেগুলোতে শীত বেশি, সেগুলোতে তারা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমেও শীতবস্ত্র বিতরণ করছেন। আমরা চর অঞ্চলের বাসিন্দাদের যদি কথা আপনাকে বলি, তাহলে বলতেই হয় চর অঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন, কারণ সেখানকার মানুষরা সেভাবে বড় বাড়িঘর করতে পারেন না, ছোট খুপড়ি ঘরে থাকেন। একটি ঘরে ছাগল নিজে সব মিলিয়ে গরু ছাগল নিয়ে আসলে তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও কৃষি যে কাজ, তাদের এই কৃষি কাজ থেকে ব্যাহত হচ্ছে অনেক কাজকর্ম, এতে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি। এটি মূলত চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর পাড়। এখানে সকাল থেকে মাছ ধরেন এখানকার জেলেরা। তারা বলছেন পানিতে হাত দেওয়া যাচ্ছে না, একদম শীতে জবুথবু অবস্থা তাদের। এতে তারা প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে। তারা বলছেন যে এই আসলে শীতের কারণে বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, বিভিন্ন কৃষক আসলে লোকসানের মধ্যে পড়বেন। রওশন। এবার আমরা একটু মৌলভীবাজারের খবর জানতে চাই। এম এ হামিদ, আপনি জানাবেন যে মৌলভীবাজারে কেমন শীত অনুভূত হচ্ছে, আর শীতজনিত কারণে তো রোগের সংখ্যাও বাড়ছে। সেক্ষেত্রে কি হাসপাতালগুলোতে সঠিকভাবে রোগীরা চিকিৎসা পাচ্ছেন কিনা? রওশন, গত কয়েকদিন থেকেই কিন্তু মৌলভীবাজারে শীত জেঁকে বসেছে এবং এতে করে খেটে খাওয়া মানুষ সহ সাধারণ যে মানুষ রয়েছেন এবং চা শ্রমিক সহ অন্যান্য যে কৃষি শ্রমিক রয়েছেন, সবাই কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। বিশেষ করে গত 3 দিনের কথা যদি বলি, সেক্ষেত্রে 7 তারিখে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে 8.5 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা গতকালকে নেমে গিয়ে 7 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়, এবং আজকে সেটা কিছুটা বেড়ে গিয়ে 11 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, অর্থাৎ 4 ডিগ্রি বেড়ে গিয়েছে। কারণ হিসাবে আমি আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুজিবুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আকাশে কিছুটা মেঘ আছে এবং সে কারণে আবহাওয়ার তাপমাত্রা কিছুটা বেড়েছে। মেঘ কেটে গেলে আবারও আবহাওয়ার তাপমাত্রা নেমে যাবে, এবং এই শীতজনিত কারণেই কিন্তু চা শ্রমিক সহ সাধারণ যে কৃষি শ্রমিক বা দিনমজুর রয়েছেন, তারা কাজে যেতে পারছেন না। কখনো কাজ পাচ্ছেন, আবার কখনো পাচ্ছেন না, কখনো কাজে গেলে দেরি করে যেতে হচ্ছে। এবং এই ঠান্ডাজনিত কারণেই কিন্তু হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণে রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে 250 শয্যার জেনারেল হাসপাতাল মৌলভীবাজারে প্রতিদিনই আউটডোরে 400 থেকে 800 রোগী চিকিৎসা নিচ্ছেন, এবং গত এক সপ্তাহের কথা যদি বলি, সেখানে ইনডোরে ভর্তি হয়ে প্রায় 4 শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এছাড়াও আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 60টি উপজেলা রয়েছে, এবং 60টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই কিন্তু প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, যেখানে সিটের চেয়েও বেশি রোগী ভর্তি হচ্ছে, এবং অনেক সময় তারা মেঝেতে থেকেও চিকিৎসা নিতে হচ্ছে। তিনি বলছেন যে যারা রোগাক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশু এবং বয়স্করাই রোগাক্রান্ত হচ্ছেন। শিশুরা নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট, বৃদ্ধরা বা অন্যান্য ডায়রিয়া রোগেও ভুগছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক
তৌহিদুজ্জামান পাবেলের সাথে যে কি পরিমাণ শীতবস্ত্র জেলায় এ পর্যন্ত বিতরণ করা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে 42 লাখ টাকা অনুদান আসার পরে 12,897টি কম্বল ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে এবং এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনও তারা শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন এবং এই শীত অব্যাহত থাকলে খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়বে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত সবশেষ রওশন।